আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আসলে আজ এসেছিলাম ঢাকা শহরে। আমার ছোট্ট ভাই ওমান থেকে আসছে ওরে নেওয়ার জন্য। আসলে ওর অসুস্থ হয়ে দেশে ফিরছে, অ্যাপেন্ডিসাইট ব্যথা ছিল, তাই জন্য আসলাম। আসলে আপনারা দেখেন তো এই জায়গাগুলো চিনেন কি না, মনে হচ্ছে যে দিল্লির শহর। এই জায়গাগুলো খুব সুন্দর। আর বিশেষ করে সবাই আমার ছোটো ভাইয়ের জন্য দোয়া করবেন। আজ ওর অপারেশন করেছি অ্যাপেন্ডিসাইটের। এয়ারপোর্ট থেকে সোজা নিয়ে গেছি হসপিটাল মগবাজারে, জেনারেল হসপিটালে নিয়ে গেছিলাম। আসলে একটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটি করেছি। শুধু আপনারা দয়া করে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি দেখেছি বাংলাদেশ এখন অনেক উন্নয়ন হয়েছে এলো। আসলে আমাদের সাবেক প্রধানমন্ত্রী যিনি ছিলেন, জননেত্রী শেখ হাসিনা, উনি সবাই বলেছে যে উনি দেশের জন্য কোনো কাজ করেন না। আসলে ওনার কোনো দোষ নেই। আমি বলবো ওনার কিছু এমপি মন্ত্রী ছিলেন, ওনারা আসলে টাকাগুলো উধাও করে দিয়েছে। উনি সবাইকে বরাদ্দ দিয়েছিলেন, কি করবেন? ওনার যে সঙ্গী ছিলেন, যারা এমপি মন্ত্রী যারা ছিলেন, ওনারাই সবে ওনাদের টাকা ওনাদের সম্পদ বাড়ানোর জন্য তারা ব্যস্ত ছিলেন। আমি দেশবাসীর কাছে একটা কথা বলতে চাই, আসলে আপনারা একটু বিবেচনা করে দেখবেন। তবে আমি জানি আমাদের সাবেক প্রধানমন্ত্রী উনি একটা কথা বলছেন রং, কারণ দেশের মানুষ সবাই রাজাকার। আসলে উনি এই কথাটি বলেছেন রং, সেটা আমিও জানি। আর আমি কিন্তু প্রকৃতভাবে সত্যি কথা, আমি বিএনপি পছন্দ করি না, আওয়ামী লীগকেও আমি পছন্দ করি না। বলে কেন? আমি চাই আমাদের বর্তমান যে মন্ত্রী মহোদয় আছেন ডক্টর ইউনূস সাহেব, উনি থাকুক, বা ওনার জায়গায় অন্য একজন পুরুষ আসুক। আমাদের মুসলিম কান্ট্রি দেশে একজন মহিলা নেতৃত্ব দিবে, এই মহিলা দেশ চালাবে কেন ভাই? আমাদের দেশে কি পুরুষ মানুষের অভাব হয়েছে? যদি পুরুষ মানুষের অভাব হয়ে থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি পুরুষ মানুষ সরকার ধরে চান, ইউনূস সাহেবকে